ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমি একটা 7 বেডরুমের ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা টোটাল গেস্ট রুম সহ 7টা বেডরুম। প্রত্যেকটা গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম এবং ফার্স্ট ফ্লোরে বাকি 6টা বেডরুম। ডিটেলগুলো আমরা আরেকটু পরে দেখবো। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। ফ্রন্ট সাইড থেকে দেখতে দিনের বেলায়, দুপুরবেলায় কেমন লাগবে সেটার একটা ভিউ আর কি। আর ফ্রন্ট এলিভেশনটা খুব স্পেশাল ডিজাইন করা, যেমন উড ফিনিশেস আছে। তারপর হচ্ছে এখানে কিছু স্পেশাল টাইপ মার্বেল ফিনিশ আছে। তারপর হচ্ছে উইন্ডো বা অন্যান্য ফিনিশেস গুলো আমরা আরেকটু ডিটেল পরে দেখি। সেটিং আউট অ্যান্ড মেজারমেন্ট ডিটেলসে একটা প্লট সাইজ 120 ফিট বা 110 ফিট। আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 13,200 স্কোয়ার ফিট, কাঠাতে বললে 18.33 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং বেসমেন্ট মিলে 9,843 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট খরচ ধরা হচ্ছে 78 লাখ টাকা। তো এটা আমি সবসময় বলে থাকি যে এটা টোটালি এই 78 লাখ টাকা টোটালি ডিপেন্ড করে কি ধরনের ফিনিশেস ইউজ করা হবে সেটার উপর বেস করে। এটা আরো 2 গুণ 3 গুণ বা তার চেয়ে আরো বেশিও বেড়ে যেতে পারে, আর কিছুটা রিডিউস হতে পারে। এবং যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালস এর বাজার দাম কেমন সেটার উপর বেস করবে। আর এই বাড়িটার মেজর কম্পোনেন্টের মধ্যে আছে কার পার্কিং, তারপর হচ্ছে একটা সুইমিং পুল আছে। আর মেইন বিল্ডিং কম্পোনেন্টের মধ্যে থাকবে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। তারপর আমরা সেটিং আউটে দেখে নেই। সেটিং আউট হচ্ছে টোটাল প্লট এরিয়ার ভিতরে কোন এরিয়াটা কিভাবে ডিস্ট্রিবিউট করা। তো এটা হচ্ছে টোটাল বিল্ডিং। এইটা এই অংশটা এখানে হচ্ছে গ্যারেজ, গাড়ি পার্ক করার জন্য, এবং এটা হচ্ছে ড্রাইভার রুম। এখানে একটা সুইমিং পুল আছে। আর এই যে লাইনটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেইন বাড়িটা। এটা মাঝখানের এই অংশটা এটা খালি, এটা গ্রাউন্ড ফ্লোর থেকে একদম ছাদ পর্যন্ত খালি। তারপর এইদিকে এই যে সাইডব্যাক এরিয়া, এখানে খুব সুন্দর করে ল্যান্ডস্কেপিং করা এবং ইন্টারলক দেওয়া, যেন বাড়ির চারপাশে মোটামুটি ঘুরে বেড়ানো যায়। আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এদিক দিয়ে ঢুকবে বাড়ির মেইন এন্ট্রান্স এটা। তারপর আমরা এবার বেসমেন্ট ফ্লোর প্ল্যানটা দেখে নেই। বেসমেন্ট ফ্লোরের মেজর এরিয়ার মধ্যে থাকবে এখানে একটা অফিস রুম থাকবে, প্লে এরিয়া থাকবে, সিটিং এরিয়া, থিয়েটার, জিম, লন্ড্রি, আয়রনিং রুম এবং স্টোরও থাকবে বেসমেন্টে। এটা হচ্ছে বেসমেন্টের ফ্লোর প্ল্যান। যদি আমরা লিফট অথবা সিঁড়ি দিয়ে এখানে বেসমেন্টে চলে আসি, তাহলে প্রথমে এটা হচ্ছে অফিস রুম, হাতের বাম পাশে অফিসের সাথে একটা প্রাইভেট স্টোর, এবং ডান পাশে আসলে এটা অনেক বড় একটা প্লেইং এরিয়া। এখান থেকে শুরু করে এই অংশটা পুরোটাই এখানে বিভিন্ন ধরনের প্লে করার জন্য কিডস প্লেইং এরিয়া আছে। তারপর এখানে একটা সিটিং এরিয়া, সাথে একটা প্যান্ট্রি আছে, সাথে স্টোর আছে, এদিকেও আর একটা স্টোর আছে। এই এরিয়াটা আর এই অংশটা যেটা দেখা যাচ্ছে আউটডোর প্লে এরিয়া, এটা হচ্ছে আসলে গ্রাউন্ড ফ্লোরে এই অংশটা খালি থাকবে একদম উপর পর্যন্ত। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তারপর এখান দিয়ে আরেকটু সামনে আসলে এই অংশটা, এখান দিয়ে এটা হচ্ছে থিয়েটার, এখানে ওই যে মুভি টুভি দেখার জন্য হোম থিয়েটার। সাথে এখানে একটি স্টোর রুম, এবং আরেকটু সামনে গেলে এইখানে একটা টয়লেট দেওয়া। হোম থিয়েটার একসাথে অনেকে দেখলে হয়তো এটা ইউজ করবে। এবং এখানে একটা সোনা বাতা আছে। সামনে এই অংশটা এটা হচ্ছে জিম, এবং এইখানে একটা উপরের অংশটা খোলা আর কি, যেন দিনের বেলায় উপর থেকে পর্যাপ্ত বাতাস আলো আসতে পারে। এখানে একটা সানলাইট আছে। তারপর এই দিকে আসলে এখানে একটা মেড রুম, এই অংশটা এদিক দিয়ে ভিতরে আসার পরে এখানে আয়রন করার জন্য এরিয়া, লন্ড্রি এরিয়া, স্টোর, এবং এখানে হচ্ছে মেড রুম এই অংশটা। আর এদিকে একটা সিঁড়ি সামনে। তারপর এখানে আরো 2-3টা স্টোর আছে, মেকানিক্যাল স্টোর, নর্মাল স্টোর, এবং এটা হচ্ছে পাম্প রুম, এবং এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। তো এটা ছিল বেসমেন্ট ফ্লোর প্ল্যানের মোটামুটি ডিস্ট্রিবিউশন, মেজর এরিয়াগুলা। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখি। গ্রাউন্ড ফ্লোর মেজর এরিয়ার মধ্যে থাকবে ফয়ার অ্যান্ড করিডোর, ফর্মাল ডাইনিং, লিভিং, সার্ভিস এরিয়া, শো কিচেন, ফ্যামিলি ডাইনিং, লিভিং, গেস্ট বেডরুম এবং ড্রাইভার রুম। আমরা ফ্লোর প্ল্যানও দেখি। যেটা আমরা সেটিং আউট প্ল্যানে দেখছিলাম অলমোস্ট সেম। এইটা এখানে হচ্ছে গ্যারেজের পাশে এটা হচ্ছে ড্রাইভার রুম, এবং এইটা যে ব্লু কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে সুইমিং পুল। এবং বাড়ির মেইন এন্ট্রান্স হচ্ছে এখানে। এন্ট্রান্সের সাথেই এখানে সিঁড়ি এবং লিফট উপরে যাওয়ার জন্য এবং নিচে যাওয়ার জন্য। তারপর এখান দিয়ে সামনে চলে আসলে এটা হচ্ছে ফ্যামিলি এরিয়া। এখানে এই যে কালো কালো দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো লুবার, অ্যালুমিনিয়াম লুবার দেওয়া এরিয়াটাকে জাস্ট সেপারেট করার জন্য। এটা হচ্ছে লিভিং এবং এটা ডাইনিং।
এর সাথে এটা হচ্ছে শো কিচেন, এই অংশটা। শো কিচেনের সাথেই এইটা হচ্ছে যে মেইন কিচেন বা গ্রিজি কিচেনও বলা যায়, এই অংশটা। তারপর এদিকে আসলে মেইন এন্ট্রান্স থেকে যদি আমরা ডান দিকে যাই, এখানে প্রথম হ্যান্ড ওয়াশ এবং এখানে একটা টয়লেট আছে, সাথে একটা গেস্ট বেডরুম, গেস্ট বেডরুমের সাথে ড্রেসিং এবং অ্যাটাচ বাথরুম। তার সামনে এখানে একটা সিটিং এরিয়া, এটা জাস্ট ফর্মাল, সেমি ফর্মাল সিটিং এরিয়া। তারপর এখান দিয়ে আরেকটু সামনে আসলে এই দিকটা, এটা একটা লিভিং রুম, অনেক বড় লিভিং রুম, ফর্মাল লিভিং, সাথে এটা একটা ফয়ার। এটাও আরেকটা এন্ট্রান্স আসলে বাড়ির, এটা হচ্ছে যে ফর্মাল এন্ট্রান্স আর এটা হচ্ছে যে ফ্যামিলি এন্ট্রান্স। তো এই এন্ট্রান্স দিয়ে এখানে আসলে এটা একটা ফয়ার, ফয়ারের সাথে একটা ফ্যামিলি লিভিং রুম এবং ফর্মাল লিভিং, এবং এটা হচ্ছে যে ফর্মাল ডাইনিং রুম, সাথে এখানে হচ্ছে যে ওয়াশ এরিয়া, এবং এদিকে কিছু ওপেন বালকনি আছে। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখি। ফার্স্ট ফ্লোরে টোটাল ৬টা বেডরুম, এর মধ্যে একটা মাস্টার বেডরুম, বাকি ৪টা নর্মাল বেডরুম, আর স্টেয়ারকেস, লিফট লবি, ফ্যামিলি সিটিং এরিয়া এবং একটা অফিস রুম থাকবে। টোটাল ২টা অফিস রুম, একটা বেসমেন্টে আছে, একটা ফার্স্ট ফ্লোরে আছে। আমরা ফ্লোর প্ল্যানেও এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখি। এটা হচ্ছে এই অংশটা, সিঁড়ি এবং লিফট এখানে। এখানে আসার পরপরই ঠিক হাতের বাম পাশে এখানে একটা অফিস রুম, এবং এই দিকটাতে ডান পাশে এটা হচ্ছে একটা লবি, ওপেন লবি, এবং এই অংশটা, এটা ওপেন বিলো লেখা আছে। একদম গ্রাউন্ড ফ্লোর থেকে রুফ পর্যন্ত এই অংশটাও সিমিলারলি গ্রাউন্ড ফ্লোর থেকে রুফ পর্যন্ত খোলা। এবং এখান দিয়ে সামনে আসলে এইদিকে ডান দিকে আসলে এটা একটা বেডরুম, বেডরুম নাম্বার 1, এটার সাথে এটা ড্রেসিং রুম এবং এটা অ্যাটাচ বাথ, এই অংশটা। এবং এখান থেকে শুরু হচ্ছে মাস্টার বেডরুম। প্রথমে এখানে এন্ট্রি করার পরই এখানে একটা ড্রেসিং রুম, আর একটু সামনে আসলে এটা একটা ওপেন টেরেস মতো, বিকালে বসার জন্য চাটা খাবে। তারপর এখান দিয়ে সামনে আসলে এটা হচ্ছে মাস্টার বেডরুম, এই অংশটা, এটা হচ্ছে বেড এরিয়া। এবং আরেকটু সামনে গেলে এটা আরেকটা ড্রেসিং রুম, এবং এটা টোটাল 3টা ড্রেসিং রুম মাস্টার বেডরুমের সাথে। এবং এটা হচ্ছে যে বাথরুম, বাথ এরিয়া, এই অংশটা। তো এটা ছিল মাস্টার বেডরুম। এবং তারপরে আমরা যদি এই দিক দিয়ে আরেকটু সামনে যাই, এইখানে এটা হচ্ছে ফ্যামিলি সিটিং এরিয়া, এই অংশটা। এবং এটার সাথে এটা একটা প্যান্ট্রি, প্যান্ট্রির দুই পাশে 2টি স্টোর। এবং একটু সামনে আসলে এদিকে এটা হচ্ছে বেডরুম নাম্বার 5, এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে বাথরুম, এটা হচ্ছে বেডরুম নাম্বার 5। এবং এই দিকে সোজা সামনে চলে আসলে এটা হচ্ছে বেডরুম নাম্বার 4, এই অংশটা। এটা ড্রেসিং, এটা বাথরুম, বেডরুম নাম্বার 4 এর। আর একটু সামনে আসলে করিডোর দিয়ে সিমিলারলি এটা বেডরুম নাম্বার 3, ড্রেসিং, বাথ। এবং টোটাল সোজা সামনে গেলে এটা হচ্ছে বেডরুম নাম্বার 2, 2 সাথে ড্রেসিং এবং বাথরুম। তো এটা ছিল ফার্স্ট ফ্লোর ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। এখানে টোটাল 6টা বেডরুম, এর মধ্যে ফার্স্টটা হচ্ছে অর্ডিনারি বেডরুম, একটা মাস্টার বেডরুম। তো এটা ছিল আজকে যে বিল্ডিংটা নিয়ে রিভিউ করার কথা সেটা। আর এখন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গত সপ্তাহে আমরা এই ভিডিওটা নিয়ে ডিসকাস করছিলাম। এটাও একটা খুবই সুন্দর ডুপ্লেক্স বাড়ি, গর্জিয়াস। যদি না দেখে থাকেন, ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা আরেকটা খুবই সুন্দর বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটাও খুবই সুন্দর, গর্জিয়াস। সামনের দিকে সুইমিং পুল আছে। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে ভিডিও আপলোড করে থাকি। যদি এটা আপনার ফার্স্ট ভিজিট হয়ে থাকে এই চ্যানেলে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আপডেট রেগুলার পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।